স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি স্কুলস অফ প্রফেশনাল স্কুলস অফ নলেজ থেকে। আমি আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমার লাইভে। আমার আজকের লাইভের সংখ্যা হচ্ছে 195। গত লাইভে আমি বলেছিলাম দ্য কর্পোরেট গভর্নেন্স নিয়ে। আজকে আমি যেটা বলবো কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ইন কর্পোরেট গভর্নেন্স। এই কর্পোরেট গভর্নেন্সের মধ্যে কিন্তু কনফ্লিক্ট আছে, যেখানে দ্বন্দ্ব সেখানে বন্ধ। সো এই যে দ্বন্দ্বগুলোকে কাটানোর জন্য ভূমিকা আছে how you minimize the conflict into the organization. Corporate government is a system of rules, practice and processes by which a firm or organization is directed and controlled. এই যে রুলস প্র্যাকটিস প্রসেস দিয়ে একটা অর্গানাইজেশনকে কন্ট্রোল করা হয় এবং ডাইরেক্টেড করা হয়। Corporate governance involves in balancing the interest of company's many stakeholders. Corporate governance কি করে? একটা নিশ্চয়তা দেয় the interest of many such as stakeholders, senior management, executive, customers, suppliers, financier, governments and the community at large. এই corporate governance এই প্রতিটা জায়গায় তারা ইনশিওর করে দ্য ব্যালেন্সড। তাতে কি হয়? অর্গানাইজেশন কখনো দ্বন্দ্ব সৃষ্টি হয় না। অর্গানাইজেশন খুব স্বাচ্ছন্দ্যে সে মুভ করতে থাকে, তার কোনো প্রবলেম হয় বলে আমরা মনে করি না। দ্য সাকসেস অফ অ্যান অর্গানাইজেশন ইজ এ প্রাইমারি গ্রাউন্ডেড অন ইফেক্টিভনেস অফ ইস কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড কনফ্লিক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এবং অর্গানাইজেশন তখনই ইফেক্টিভ হবে অফ ইস কর্পোরেট গভর্নেন্স যত আপনি চমৎকার করে কর্পোরেট গভর্নেন্সটাকে আপনি এস্টাবলিশ করতে পারবেন এবং কনফ্লিক্ট ম্যানেজমেন্টটাকে মিনিমাইজ করতে পারবেন। এবং এটা একটা কথাই আছে, বিকজ অফ রুলস, লজ, বাই লজ, প্র্যাকটিসেস, এটা আপনার কনফ্লিক্ট ম্যানেজমেন্টগুলো দূরীকরণ করা সম্ভব হয়। আমাদের দেশে অর্গানাইজেশনগুলো কেন কনফ্লিক্ট হয়? দেখবেন প্রায় অর্গানাইজেশনে কিন্তু দেখবেন হরতাল হচ্ছে, বা ভাঙচুর হচ্ছে, আন্দোলন হচ্ছে। কেন? বিকজ প্রপার কর্পোরেট গভর্নেন্সের কোনো অস্তিত্ব নেই। স্টেক হোল্ডার দেশ, লাইক ফর এক্সাম্পল আপনি দেখছেন, আমি একটু আগে বলেছি, ওয়ার্কার্স, কাস্টমার্স, সাপ্লায়ার্স, এদেরকে স্বাচ্ছন্দ্যের দিকে নিয়ে যেতে পারে না। তখনই আমাদের অর্গানাইজেশনের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। কর্পোরেট গভর্নেন্স ইজ কনস্টিটিউটেড অফ দ্য ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং দ্য অর্গানাইজেশন গোলস। কর্পোরেট গভর্নেন্স একটা কারণই হয়, আমার অর্গানাইজেশন যে গোল আছে, আমার অর্গানাইজেশন যে ভিশন আছে, আমার অর্গানাইজেশন যে অ্যাচিভমেন্ট আছে, এটাকে কর্পোরেট গভর্নেন্স সর্বদাই ধাপে ধাপে এগিয়ে দিচ্ছে। ইট প্র্যাকটিক্যালি কভার দ্য টোটাল অফ দ্য ম্যানেজমেন্ট স্পিয়ার্স রেঞ্জিং ফ্রম কর্পোরেট ডিসক্লোজার অ্যান্ড পারফর্স ম্যানেজমেন্ট টু ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড অ্যাকশন। এটা স্টেট বলে দিচ্ছে, ইট প্র্যাকটিক্যালি কভার দ্য টোটাল অফ দ্য ম্যানেজমেন্ট স্পিয়ার্স। ম্যানেজমেন্টে যা আছে সব কিছু এটা কভার করে, রেঞ্জিং ফ্রম কর্পোরেট ডিসক্লোজার, কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, including the performance management to internal control and action plan. Even প্রতিটা স্টেকহোল্ডার্সের পারফরমেন্স ম্যানেজমেন্টগুলি বন্ধ করা হয়, and including and based on that they make an action plan. Corporate management আপনাকে পরিপূর্ণ স্বাচ্ছন্দ্য দেয় how you can run your organization and how your organization moves forward. On the other hand, place of work are characterized by constant personal conflict ensuing among the members of the staff. এবং দেখেন আমরা কর্পোরেট ম্যানেজমেন্ট যাই করি না কেন, হ্যাঁ আমরা বলছি আমাদের এটা লাগবে, এইটা করবো, এইটা করবো, এইটা করবো, এটা করবো, বাট ইন ওয়ার্ক প্লেসে কী হয়, কর্মক্ষেত্রে কী হয়, ডিফারেন্ট কাইন্ড অফ পিপল, ডিফারেন্ট কাইন্ড অফ মাইন্ড, ডিফারেন্ট কাইন্ড অফ নলেজ, ডিফারেন্ট কাইন্ড অফ ইথিক্স, এই সব কিছু নিয়ে কিন্তু একটা ওয়ার্ক প্লেসে আসে। এবং ন্যাচারালি একটা পার্সোনাল কনফ্লিক্ট এখানে আসতেই পারে। কনস্ট্যান্ট যে পার্সোনাল কনফ্লিক্ট অ্যামং দ্য স্টাফস, দিস মে রেজাল্ট ইন ইমেন্সলি স্ট্রেসফুল এনভায়রনমেন্ট। এতে কী হয়, আমাদের যে এনভায়রনমেন্টটা আছে আমাদের পলিউটেড হয়ে যায় বিকজ অফ পার্সোনাল কনফ্লিক্ট। কারণ আমার মতামত একরকম, আপনার মতামত একরকম, আপনি ভাবছেন একরকম, আমি ভাবছি একরকম, আপনার চিন্তা একরকম, আমার চিন্তা একরকম, আপনার বৈশিষ্ট্য একরকম, আমার বৈশিষ্ট্য একরকম।
সেই কারণেই এই দ্বন্দ্বগুলো কিন্তু সৃষ্টি হবে। দ্বন্দ্ব হতেই পারে, বাট এই দ্বন্দ্ব থেকে যেন কোনো গ্রুপিং যেন না হয়, মন্দেতে যেন পরিণত না হয়। সেই কারণে এই কর্পোরেট ম্যানেজমেন্ট সজাগ থাকে। Letting such a situation get out of the hand will only result in the further reduced work environment. যখন এই ধরনের কনফ্লিক্টটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনই দেখা যায় রিডিউস ওয়ার্কিং এনভায়রনমেন্ট, আমাদের পলিউট হয়ে যায় আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এবং আমাদের কি হয়, ফলাফলগুলো ব্যথিত হতে থাকে, and our productivity goes down. Conflict in the workplace comes from many sources. অনেক জায়গা থেকে আসতে পারে, আমি যেটা বলেছি যে অনেক জায়গা থেকে আসতে পারে। যেমন ডিফারেন্ট ভ্যালুস, মূল্যবোধের জন্য, পুয়ার কমিউনিকেশন, পুয়ার পারফরমেন্স, ডিফারেন্ট কাইন্ড অফ ইন্টারেস্টস, রিসোর্স স্ক্যারসিটি অ্যান্ড পার্সোনালিটি ক্ল্যাশেস among others. There is many, বাট আমি কিছু শুধু এখানে উল্লেখ করলাম যে এগুলির জন্য কিন্তু কনফ্লিক্ট হতে পারে, কনফ্লিক্ট আসতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, অর্গানাইজেশনে যদি কনফ্লিক্ট আসে, সে অর্গানাইজেশন ভালো দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা একটু ব্যথিত হয়ে যায়। আমাদের সর্বদাই মনে রাখতে হবে, অ্যাজ এ প্রফেশনাল, অ্যাজ এ ম্যানেজমেন্ট এক্সপার্ট, আমার অর্গানাইজেশনে কোনো কনফ্লিক্ট হবে না। যেখানে দ্বন্দ্ব সেখানে বন্ধ। সো অ্যাট দ্য ভেরি বিগিনিং আপনাকে সর্বদাই খেয়াল রাখতে হবে আমার অর্গানাইজেশনে যেন কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয়। যদি অর্গানাইজেশনে দ্বন্দ্ব সৃষ্টি হয়, অর্গানাইজেশন ধ্বংসের মুখোমুখি হবে। ইট ইজ দ্য ম্যানেজমেন্ট টু মুভ ফাস্টার অ্যান্ড ইন্টারভেন বিফোর কনফ্লিক্ট রুইন্স দ্য মিশন অ্যাজ ওয়েল এজ দ্য ভিশন অফ দ্য কোম্পানি। ম্যানেজমেন্টের কাজ হচ্ছে তড়িৎ গতিতে এখানে মুভ করা এবং এই কনফ্লিক্টগুলোকে মিনিমাইজ করে দেওয়া, যেন সেটা যেন আমার ভিশনের মিশনকে ব্যথিত না করে, ধ্বংস না করে দেয়। এবং দিস ইজ ওয়াট দ্য কর্পোরেট ম্যানেজমেন্ট স্পষ্ট বলে দিচ্ছে যে তোমাদের যখনই কনফ্লিক্ট হবে, সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট শুড ইন্টারভেন অ্যান্ড এই কনফ্লিক্ট দূর করে দিতে হবে। বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস corporate governance contribute emphasizing the successful organization built on a strong foundation of corporate governance. Corporate management-এর ফাউন্ডেশন যত বেশি স্ট্রং হবে, ততই there is a success story of an organization. আমাদের দেশে আমরা প্রচুর অর্গানাইজেশন করেছি, কিন্তু আমাদের কয়েকটা অর্গানাইজেশনের কর্পোরেট গভর্নেন্সটা খুব সঠিকভাবে ফলো করছে, যেটা আমার অর্গানাইজেশনকে সেফগার্ড করবে, যে কথাটা আগের বারও বলেছি। সেই সেফগার্ড করাটা আমার কর্পোরেট গভর্নেন্স যদি আমি সঠিকভাবে আমি স্ট্যাবলিশ করতে পারি, আমার অর্গানাইজেশন কিন্তু কখনোই কেউই ধ্বংস করার দিকে নিয়ে যেতে পারবে না। ইন থিওরি, এমপ্লয়ি প্রোডাক্টিভিটি ইজ অ্যামাং দ্য প্রাইমারি আউটকামস অফ ইফেক্টিভ ম্যানেজমেন্ট প্র্যাকটিস। আপনার একটা থিওরিতে আমরা কী বলছি, যত বেটার ম্যানেজমেন্ট প্র্যাকটিস হবে, যত ইফেক্টিভ ম্যানেজমেন্ট প্র্যাকটিস হবে ইন অ্যান অর্গানাইজেশন, সেখানেই কিন্তু প্রোডাক্টিভিটি অফ অ্যান এমপ্লয়ি উইল বি মোর অ্যান্ড উইল বি মোর। কারণ কর্পোরেট গভর্নেন্স একটা জিনিসই করে, দে ক্রিয়েট এ ওয়ান্ডারফুল এনভায়রনমেন্ট সো দ্যাট কেউ যেন এনভায়রনমেন্ট পলিউট করতে না পারে। তুমি যত ভালো এনভায়রনমেন্ট দেবে, তত ভালো প্রোডাক্টিভিটি হবে। ওই যে একজন বলেছিল, গিভ মি গুড মাদার, আইল গিভ এ গুড নেশন। সেই কারণে আমি একটা কথা বলি, গিভ মি গুড এনভায়রনমেন্ট, আইল গিভ ইউ গুড প্রোডাক্টিভিটি। এই যে গুড প্রোডাক্টিভিটি, এই গুড প্র্যাকটিস, ম্যানেজমেন্ট প্র্যাকটিস আমাদের গুড প্র্যাকটিস, গুড প্রোডাক্টিভিটিকে নিশ্চয়তা দেবে। অনেক রিসার্চে দেখা গেছে exceeding high numbers of non-management staffs are widely suggested they do not work to the full productivity potential. পুরা পোটেনশিয়ালে তারা কাজ করতে পারে না, কারণ তারা ব্যথিত হয়। There was an obstacle because of the conflict management. ওরা কিন্তু বলেই বসে, স্যার এই দ্বন্দ্ব, মনে করেন সুপারভাইজার অ্যান্ড দ্য এপিএম পিএম, এদের দ্বন্দ্বের জন্য আমার ছেলেমেয়েরা কিন্তু ভালো কাজ করতে পারে না। Such a situation can be improved in a number of ways. তাহলে এই ধরনের যখন আমাদের কিছু দ্বন্দ্বের জন্য
আমার অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়, তাহলে আমাদের করণীয় কি? সো দেয়ার ওয়াজ এ সিচুয়েশন, দেয়ার ইজ নাম্বার ওয়েজ কর্পোরেট গভর্নেন্স বলছে তুমি এগুলির থেকে, এই কনফ্লিক্ট থেকে রেহাই পাওয়ার জন্য আমি কয়েকটা পন্থা বলছি। There is many. The corporate governance is such a big book. First, an organization should concentrate on offering economic incentives to employees. আপনার এমপ্লয়ি যেন কখনোই হতাশ না থাকে, যে আমাদেরকে সঠিকভাবে আমাদের মূল্যায়ন করছে না, তাদেরকে সঠিক বেতনটা দিতে হবে, ন্যায্য বেতনটা দিতে হবে। হ্যাঁ, এটা একটা কথা আছে, এখানে দ্য কস্ট উইল গো হাই। তাতে কিন্তু একসময় আরেকটা বিপদ ঘটে যেতে পারে, কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে। বাট যতটুকু সম্ভব সেটা দেবে। মানুষ কাজ করে বাঁচার জন্য, বাঁচে না কাজ করার জন্য। আর আপনারা এখানে অর্গানাইজেশনে কাজ করতে এসেছে কেন? দুটো পয়সার জন্য, সো সে ভালোভাবে যেন একটু চলতে পারে। সেই কারণে ইকোনমিক ইনসেন্টিভস দিয়ে সঠিকভাবে খেয়াল রাখতে হবে, সো দ্যাট নোবডি শুড বি ডিপ্রাইভড। ইন মেনি রিজার্ভ দ্য টোটাল নেগলেক্টেড অফ দ্য লোয়ার এমপ্লয়ি। অনেক সময় দেখা যায় যে আমরা লোয়ার যা এমপ্লয়ি আছে তাদেরকে আমরা নেগলেক্ট করে ফেলি, আমরা শুধু উপরেরটাই দেখি না, অ্যাকচুয়াল কাজ করে কি দ্য লোয়ার এমপ্লয়িজ, লোয়ার পিপল। আপনি যদি আমার গার্মেন্টস ফ্যাক্টরির কথা চিন্তা করেন, সবচেয়ে বেশি কাজ করে কি? লোয়ার টায়ারের লোকরা। ইউ থিঙ্ক অফ দ্য কাটিং মাস্টার, ইউ দেখেন আবার দ্য অপারেটার্স, এদের দিকে খুব খেয়াল রাখতে হবে। Most managers forget that this level employees also contributes equally to the success of the company. আমাদের অনেক ম্যানেজাররা মনে করে, এরা ভুলে যায় যে এই যে নিচের লেভেলের লোকরা, তাদের কন্ট্রিবিউশনে কিন্তু আমার অর্গানাইজেশনটা সামনের দিকে যাচ্ছে। কিন্তু আসলে অনেকে ভুলে যায় এদেরকে আবার ইনসেন্টিভ, ইউ মাস্ট গিভ মোর ইনসেন্টিভস টু ইয়োর লোয়ার টায়ার। লাইক ফর এক্সাম্পল দ্য গার্মেন্টসে যারা সরাসরি প্রোডাকশনের সাথে জড়িত, therefore the organization must offer attractive economic incentives at all levels of the organizational success. তার মানে আপনি শুধু একটা লেভেলে দিলে হবে না, অল লেভেলে আপনাকে কিন্তু ইনসেন্টিভ দিতে হবে অফ ইউর অর্গানাইজেশনাল সাকসেস। ইউ রিয়েলি ওয়ান্ট ইউর অর্গানাইজেশনাল সাকসেস, সব লেভেলেই কিন্তু আপনাকে কিন্তু ইনসেন্টিভটা দিতে হবে। এক লেভেলে দেবেন, আরেক লেভেলে দেবেন না, তা হবে না, তা হবে না। সেকেন্ড, অর্গানাইজেশন শুড ডেভেলপ এ কালচার অফ স্ট্যান্ডিং ফিডব্যাক টু জুনিয়র। আমাদের অনেক সময় আছে, আমার এমন একটা কালচার সৃষ্টি করতে হবে, ও ভালো করছে কি মন্দ করছে, সিনিয়ররা অবশ্যই তাদেরকে ফিডব্যাক দিতে হবে, তাদেরকে বলতে হবে দিস ইজ এ কর্নারস্টোন অফ ফাংশনাল ম্যানেজমেন্ট। আপনি যত বেশি আপনি নিচের ছেলেমেয়েদেরকে যত বেশি ফিডব্যাক দেবেন, তারা তো জানতে পারবে আমার করণীয় কী করছি আর কি করা উচিত। এই ফিডব্যাকটা যত দেবেন, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড এ ফাংশনাল ম্যানেজমেন্ট। তাদেরকে ধরিয়ে দিতে হবে, তাদের বুঝিয়ে দিতে হবে, এবং তারা যেন করে। সো ফিডব্যাক ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। থার্ড, রেসপেক্ট ফর এমপ্লয়িজ ইজ ইম্পর্টেন্ট ফর অর্গানাইজেশন সাকসেস। খুব চমৎকার কথা বলেছেন। আপনি আপনার এমপ্লয়িকে রেসপেক্ট করতে হবে। ইউ মাস্ট রেসপেক্ট ইউর এমপ্লয়ি। কখনই তাদেরকে ছোট করে দেখা যাবে না, বিকজ তারা সরাসরি দে আর কন্ট্রিবিউটিং টু দ্য প্রোডাক্টিভিটি অফ অ্যান অর্গানাইজেশন, দ্য সাকসেস অফ অ্যান অর্গানাইজেশন। সো ইউ মাস্ট রেসপেক্ট হিম। আমরা অনেক সময় কিন্তু আমাদের দেখেছি ম্যানেজমেন্টে আমাদের লোয়ার লেভেল এমপ্লয়িদেরকে সম্মান করতে শিখে না, আর একটা গেলে আরেকটা আসবে, বাজে কথা বলে, এবং আরও কী কথা বলে, ভাত ছিটালে কাকের অভাব নেই। ইউ আর নট রেসপেক্টিং ইউর পিপল। ইউ মাস্ট অলওয়েজ রিমেম্বার, ইউ মাস্ট রেসপেক্ট ইউর পিপল। কারণ তারা তো সরাসরি, আপনি তো অ্যাজ এ সিনিয়র ম্যানেজমেন্ট ইউ আর নট ডুইং এনিথিং, দে আর দ্য ওয়ান who is cultivating the success of an organization. So you should know how to respect your employee. Employees should be respected for more than what they are for the company. যাদের ইচ্ছে তার চেয়ে বেশি রেসপেক্ট করবেন। They should be recognized. তাদেরকে রিকগনিশন দিতে হবে। You must recognize them. এই কাজগুলো আপনাকে করতেই হবে। সে একটা ভালো কাজ করেছে, you must recognize them. প্রশংসা করতে হবে, স্বীকৃতি দিতে হবে। আপনি যদি স্বীকৃতি না দেন, তাহলে হবে কি, সে একসময় কিন্তু বিষণ্ণ হয়ে যাবে। এত কিছু করলাম, কই এতটুকু তো স্বীকৃতি পেলাম না। And that's the reason why they leave the organization. Fourth, company fails to notice that a lot of work is bestowed at the middle than the senior level.
সবাই মনে করে মিড লেভেল লোকটাই সবচেয়ে ভালো কাজ করে, সিনিয়র লেভেল আর এমন কি করে না। ট্রেনিং মাস্ট বি ইউনিভার্সাল অ্যাট অল লেভেলস ইফ দ্য অর্গানাইজেশন হ্যাজ টু সাকসিড। দেখেন, একটা কথাই বলে দিয়েছে যে আপনাকে সবাইকে সমানভাবে আপলিফট করতে হবে। সেটার জন্য কী দরকার? ট্রেনিং, ট্রেনিং অ্যান্ড ট্রেনিং। এবং ট্রেনিং শুধু একটা লেভেল না, প্রতিটা লেভেলে আপনাদের শেখাতে হবে, জানাতে হবে, বোঝাতে হবে, করাতে হবে। ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। সেই কারণে বলছে কর্পোরেট গভর্নেন্স বলছে তুমি যদি ত্বরান্বিত করতে চাও সব লেভেলকে ত্বরান্বিত করবে এবং থ্রু ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। আমাদের দেশের কথা বলতে গেলে ট্রেনিংটাকে একটা বোঝা হিসেবে মনে করে, এটা একটা অপচয় হিসেবে মনে করে। বাট ট্রেনিংটা একটা ইনভেস্টমেন্ট, ইজ নট অ্যান এক্সপেন্স। যতই শেখাবেন ততই জানবে, যতই জানবে ততই করবে। তুমি যদি আমাকে নাই শেখাও আমি জানবো কোত্থেকে, আর আমি যে নাই জানি তাহলে করবো কোত্থেকে। এই যে দেখেন এই কথাগুলো, আমাদের ম্যানেজমেন্টরা ট্রেনিংয়ের ব্যাপারে প্রচণ্ড উদাসীন। সেই কারণে কিন্তু আমরা কিন্তু বেশি দিন কোনো ভালো কিছু ধরে রাখতে পারি না, করতে পারি না। যখন ধস নামে তখন বলে এর জন্য হয়েছে, ওর জন্য হয়েছে, ওর জন্য হয়েছে। কিন্তু আপনি যে অর্গানাইজেশন ডেভেলপমেন্ট করেননি, মানুষকে সৃষ্টি করেননি, দ্যাট ইজ your basic problem. Fifth, the organization should be ready to provide timely support for its employee. আরেকটা জিনিস হচ্ছে কর্পোরেট গভর্নেন্স বলছে যখন যার যেটা লাগবে সেই সাপোর্টটা তুমি অবশ্যই তোমার এমপ্লয়িকে দেবে। যদি তুমি না দাও তাহলে কিন্তু কোম্পানি কিন্তু ওই এমপ্লয়ি কিন্তু থেমে যেতে পারে, বিষণ্ণ হতে পারে। তাতে কি হবে? তোমার প্রোডাক্টিভিটি কমে যাবে। দ্য অর্গানাইজেশন গোজ, তুমি সঠিকভাবে সাকসেসফুল আউটকাম আনতে পারো না। দিস মে টেক সেভারাল ফর্মস। এটা অনেক প্রক্রিয়া হতে পারে। কীভাবে তুমি তাদেরকে ইনসেন্টিভ দেবে, কীভাবে তাদেরকে সাপোর্ট দেবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি তাদেরকে সর্বদাই টাইমলি সাপোর্ট দেবেন। এই সাপোর্টগুলো আপনি যদি দিতে পারেন তাহলে খুব সুন্দর ফলাফল আপনি পেতে পারেন। লাইক গিভিং দ্যাম ফুড, টিফিন, ব্রেকফাস্ট, medical allowances, maternity leaves, there is many forms. এগুলো আপনি যদি দিতে পারেন আপনার ওয়ার্কাররা, they will become happy enough to work with you and they will not leave you. এই জিনিসগুলি আমি বারবার আপনাদেরকে ধরিয়ে দিতে চাই যে কর্পোরেট ম্যানেজমেন্ট একটা অর্গানাইজেশনকে কোন পথে কিভাবে পরিচালিত হবে, কর্পোরেট গভর্নমেন্ট সব কিছু লিপিবদ্ধ করে দিচ্ছে। এবং আপনি এটা যদি সঠিকভাবে ফলো করতে পারেন, আই ক্যান এনশিওর ইউ দিস, আপনার অর্গানাইজেশন কোনোদিন ধস তো নামবেই না। অর্গানাইজেশন প্রতিনিয়ত ত্বরান্বিত হতে থাকবে এবং ইউ উইল এনজয় দ্য বেনিফিটস অফ কর্পোরেট গভর্নেন্স। আমাদের দেশে কর্পোরেট গভর্নেন্স নিয়ে খুব বেশি যে কথাবার্তা হচ্ছে বা ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেটা সঠিক আমি খুব একটা দেখতে পাই না। বাট কর্পোরেট গভর্নেন্স ইজ এ মাস্ট to make the company more thin and muscular at all levels. And this is what I want to convey to you. আপনারা যারা সিনিয়র ম্যানেজমেন্টে আছেন, মিড লেভেল ম্যানেজমেন্টে আছেন, অর্গানাইজেশন থেকে যে রান করছেন, প্লিজ আই রিকোয়েস্ট ইউ, প্লিজ স্ট্যাবলিশ কর্পোরেট গভর্নেন্স ইন ইয়ার অর্গানাইজেশন সো দ্যাট আপনার অর্গানাইজেশন তার রুলস, লজ, প্র্যাকটিসে চলতে থাকবে। কখনো কোম্পানি ধস নামবে না, 100 বছর কোম্পানি চলতে থাকবে এবং কোম্পানিটা রয়ে যাবে। যেটা কষ্ট করে যিনি সৃষ্টি করেছিলেন তিনি হয়তো থাকবেন না, কিন্তু কোম্পানি কখনোই মুছে যাবে না। লুক অ্যাট দ্য জাপানিজ অ্যান্ড দ্য আদার কান্ট্রিজ, বিগ মাল্টিন্যাশনাল কোম্পানি, ওরা কেন এত সুন্দর করে বেঁচে আছে? বিকজ দ্য কর্পোরেট গভর্নেন্স ইজ স্ট্রিক্টলি ফলোড বাই দ্যাম। আমরা যদি করতে পারি আমাদের কোম্পানি সামনের দিকে আগাবে, অবধারিত। থ্যাংক ইউ ভেরি মাচ।